আজকে সভার সভাপতি উপস্থিত জাতীয় যুব পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জুলাই যে ছাত্র অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সাহসী নেত্রী রামগতি কমলনগর মানুষের মাটি ও মানুষের নেত্রী আমাদের অত্যন্ত প্রিয় মনোধরণ ভাবি মিসেস কাদিয়া উপস্থিত আছেন। স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা, আপনারা জানেন 2024 সালে আন্দোলন হয়েছে, যেদিন মুক্ত গুলি খেয়েছে সেই মিছিলে আমাদের নেত্রী বিশেষ কাদিয়া ছিল। সে গুলির মুখে কি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে এটি নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য আবু সাহেব মুখ রক্ত দিয়েছে। কিন্তু আমার কয়েকদিন আগে আমি এখানে বিএনপির একজন প্রার্থী নাম মনে নেই, ফেসবুকে দেখেছি কথাবার্তা বলা হচ্ছিল মানসিক দুর্যোগ। নামটা কি? সে যে ভাষায় কথা বলতে চায় আমাদের নেতা যারা তার সমর্থক আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোগিতার বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে আমাদের নেতা যদি হুকুম দেয় এইসব মানসিক রোগী ঠিক করতো জেল থেকে দরকার হয় না। আমার জাতীয় যুব পরিষদ রাজনীতি এবং কর্মনগর ওই মানসিক রোগীকে ঠিক করতে যথেষ্ট। আপনার কি মনে করেন না এরকম একজন মানুষ কিভাবে একজন জাতীয় নেতা এবং জাতীয় নেত্রীকে আজকে মিসেস কাদিয়া জননেতা গোলাম আসিফ আব্দুল রতন আলোচিত নয়। সে দীর্ঘদিন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দীর্ঘদিন রাজপথে গণতান্ত্রিক সংগ্রামে তিনি সময় দিয়েছেন, কষ্ট করেছেন, পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন। আজকে তার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস তারা কোথা থেকে পায়? আমরা যুবদল আন্দোলন করেছি, আমরা ২২ অক্টোবরের পর অনেক রাজনৈতিক দলকে ঢাকা রাজপথে পাইনি, কিন্তু আমরা জাতীয় বিএনপি এবং গণতন্ত্র মন্ত্রণালয় রাজপথে ছিলাম। আজকে এই ধরনের বেয়াদত্ব দলীয় বিএনপি দলীয় সিদ্ধান্ত দলীয়ভাবে ব্যবস্থা না নিয়ে আমাদেরকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে, এর পরিণতি ভালো হবে না। আমরা চাই আগামীতে আমাদের যুব আন্দোলনের ধারাবাহিকতার প্রতি সমমত রেখে এই আসলে আমাদের নেত্রী এই অঞ্চলের গণমানুষের নেত্রী বিশেষ কাদিয়াকে আমরা পরবর্তী ভোট দিয়ে জয়যুক্ত করবো এবং ওই ধরনের মানসিক প্রতিবন্ধীকে আমরা প্রতিহত করবো ভোটের মাধ্যমে, ধরনের মাধ্যমে। আপনারা কি রাজি আছেন কিনা? আমরা আগামী প্রিয় বিশেষ কাদিয়াকে সংসদে পাঠাতে চাই, এদেশের গরিব মানুষ মেহনতি মানুষের বর্গের উন্নয়ন ঘটাতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, জয় হোক মানুষের।